হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আগের ভিডিওতে আমার হট পিঙ্ক সেলে যে প্রোডাক্টগুলো কিনেছিলাম, তোমরা অনেকেই সেটায় ভীষণ ভালোবাসা দিয়েছো আর অনেকেই বলেছো প্রোডাক্টগুলো একটু রিভিউ করতে। তো সবগুলো তো একদিনে রিভিউ করা সম্ভব না, আর যেগুলো আমি মোটামুটি ইউজ করেছি বা কয়েকটা হয়তো ইউজ করিনি, প্রচুর ভালো রিভিউ পেয়ে আমি কিনেছি, সেরকম কিছু প্রোডাক্টের রিভিউ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তার সাথে বলে রাখি, এগুলো কিন্তু আমার একদম একান্ত ব্যক্তিগত রিভিউ। হয়তো হতে পারে আমার ভালো লেগেছে বলে যে তোমার লাগবে এরকম কোনো কারণ নেই, তোমার স্কিনে ভালো স্যুট করেছে, আমার হয়তো নাও করতে পারে, বা আমার ভালো লাগেনি মানেই যে তোমার লাগবে না, এরকম কোনো ব্যাপার না। আমার যেটা পার্সোনালি মনে হয়েছে আমি সেটাই বলছি। তো চলো, সব প্রোডাক্ট একসাথে রিভিউ করা যাবে না, তাই কিছু প্রোডাক্ট এর মধ্যে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই যেটা দেখছো সেটা রিকোডের একটা ময়শ্চারাইজার। যারা বাজেট ফ্রেন্ডলি ময়শ্চারাইজার চাও ফর ড্রাই স্কিন, অবশ্যই এটা কিন্তু সামারে খুব একটা ইউজ করা যাবে না, বা ওয়াটারপ্রুফ মেকআপের জন্য একদমই ইউজ করবে না। কিন্তু লাইট ওয়েট বাজেট ফ্রেন্ডলি যদি কেউ ময়শ্চারাইজার চাও শীতকালের জন্য, তো এটা কিন্তু বেশ ভালো অপশান, আমার তো বেশ ভালো লেগেছে। তারপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার যে সানস্ক্রিন। এটা আমি বহুদিন ধরে ইউজ করি। এর মধ্যে আমার সবথেকে ভালো লাগে যেটা, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না, যেটা ডট অ্যান্ড কিতে আমি সামান্য হলেও ফেস করেছি। বাট অ্যাকোয়ালজিকার এটা কিন্তু ডিউই ফিনিশ, নট ম্যাট, ডিউই রেডিয়েন্স সানস্ক্রিন SPF 50 আমার বেশ পছন্দের। তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে সুইস বিউটির একটা ব্রাশ। আমি কোনোদিন সুইস বিউটির ব্রাশ ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করছি। তবে ব্রিসলগুলো কিন্তু বেশ সফট আর দামটা খুব রিজনেবল, মাত্র 104 টাকা নিয়েছে এটা। তারপরে যে প্রোডাক্টটা সেটা তো তোমাদের মনে হয় অনেকেরই ফেভারিট, রিকোড এমন একটা ব্র্যান্ড যেটা রিজনেবল প্রাইসে ভীষণ ভীষণ ভালো প্রোডাক্ট লঞ্চ করছে। তো এই যে রিকোডের এসব বেস প্রাইমারটা, তোমরা যারা আমাকে ফলো করো আগের ভিডিওতেও দেখেছো, বহু ভিডিওতে দেখেছো, এই প্রাইমারটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। সিলিকন বেস প্রাইমার, অয়েলি স্কিনের জন্য খুব ভালো, গরমে তো দারুণ কাজ করে। এরপরে যে প্রোডাক্টটা সেটা হচ্ছে সুইস বিউটির। এটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম ওদের কিছু প্রোডাক্ট পারচেস করার জন্য। তো আমি খুব একটা আশা রাখিনি যে কেমন কি হবে না হবে, তবে মোটামুটি যা দেখলাম পিগমেন্টেশন, তোমরাও দেখো, বেশ ভালোই লেগেছে। তোমরা ডেলি পারপাসে ইউজ করতে পারো, বা একটু পার্টি মেকওভারের ক্ষেত্রেও ইউজ করতে পারো। বিশেষ করে একটা ভালো জিনিস হচ্ছে, যে কালারগুলো আছে, যে হাইলাইটারের যে কালারগুলো, সেগুলো মোটামুটি সব স্কিনের জন্যই তোমরা এখানে পেয়ে যাবে। এরপরে সুইস বিউটির এই প্রাইমারটা কিন্তু আমি প্রচুর ভালো রিভিউ পেয়ে নিয়েছি। আমি এটা ইউজও করিনি কোনো দিন, দেখবে এখানে সিলও একদম ওপেন করা নেই। তবে এরা ক্লেম করছে যে এরা পোর্সটাকে ব্লার করবে, মিনিমাইজ করবে, এবং বেসটা বেশ স্মুথ করবে। পোর্সটা কতটা ব্লার করতে পারবে আমি জানি না, তবে বেসটা কিন্তু সত্যি স্মুথ করতে পারবে, কারণ এটা একদম সিলিকন বেসড আর বেশ বাজেট ফ্রেন্ডলি, আমার তো ভালো লেগেছে। এরপরে কিনেছি নতুন একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে রিকোডের একটা শিমার গ্লো আর কি, প্রেপ সেট গ্লো, যেটা এর মধ্যে শিমার পার্টিকেল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিছুটা স্প্রে করেও দেখাবো, জানি না ক্যামেরায় কতটা কি বোঝা যাচ্ছে, হয়তো খুব একটা ভালো বোঝা যাবে না, তবুও দেখো আমি চেষ্টা করেছি যতটা দেখানোর। এটা বেশ সুন্দর একটা গ্লো দেয়, খুব মাইল্ড যে পার্টিকেলসগুলো আছে, মানে শিমারটা খুবই মাইল্ড, তাই খুব বেশি চাঙ্কি লাগে না, এবং শীতকালের জন্য বেশ ভালো। এবারের প্রোডাক্ট আমি অনেক দিন ধরে কিনবো করে অ্যাট লাস্ট কিনে ফেলেছি, সেটা হচ্ছে কালার বারের একটা ম্যাট লাইনার। এর আগে আমি প্রস বিউটি ইউজ করেছি, বা এখনও করি, ফেসেসেরও ইউজ করেছি। তো কালার বারেরটা ইউজ করার ইচ্ছা ছিল, তো আমার বেশ ভালো লেগেছে। ইনস্ট্যান্ট একটা ম্যাট এফেক্ট দেয়, যেটা দেখো তোমরা ভিডিওতে দেখলেও বুঝতে পারবে। আর এটা ওয়াটারপ্রুফ, স্মাচপ্রুফ বলে ঠিকই, আমার কিন্তু 100% স্মাচ প্রুফ এটা লাগেনি। তোমরা দেখো আমি একদম অন লাইভ দেখিয়েছি, মানে ভিডিওতে দেখিয়েছি, এটা পুরোপুরি স্মাচ প্রুফ কিন্তু না, কিন্তু বেশ ভালো, বেশ সুন্দর একটা ম্যাট জেড ব্ল্যাক একটা কালার আসে। তারপরে যে সুইস বিউটির এই যে লাইনারটা, আমি তোমাদের আগের দিন বলেছিলাম আমার খুব একটা পছন্দ হয়নি। আসলে এখানে তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না, এখানে কিন্তু বেশ থিক আর সুন্দর ব্রাউন কালার লাগছে, কিন্তু আমি যখন চোখের লিডে অ্যাপ্লাই করতে গেছিলাম তখন কিন্তু খুব ওয়াটারি লেগেছিলো, আর পিগমেন্টেশন কিন্তু খুব একটা ভালো ছিল না। ঠিক আছে, তাই জন্যই ওটা কিন্তু আমি খুব ভালো প্রোডাক্ট হিসেবে বলতে পারবো না। এবার যেটা দেখছো এটা ফরএভার 52-র একটা ফ্লেক্স, মানে আমরা যেটা পিগমেন্ট বা গ্লিটার ইউজ করি সেটাই ফ্লেক্স গ্লিটার, যেটা সেটা দেখো, সেটা আসলে বক্সটা এতটা বড়, আমি ভেবেছিলাম এটা কতটা কোয়ান্টিটি হবে, তবে কিন্তু এটা কিন্তু বক্সের হাফে ছিল।
তবে প্রোডাক্ট আমার বেশ ভাল লেগেছে। দেখো ভীষণই পিগমেন্টেড, কালারটা ভীষণ আই ক্যাচিং, আর বেশ ভালো। তোমরা রিসেপশনে বা পার্টি মেকওভারের ক্ষেত্রে, গ্ল্যাম লুকের ক্ষেত্রে ইউজ করতে পারো। এইবারের যে সেই ভাইরাল প্রোডাক্টটা ফরএভার 52, এটার আমি একদম খুব ব্যক্তিগত একটা রিভিউ দিই। এটা কিন্তু আমি বারবার বলছি, হয়তো সবার সাথে আমার রিভিউ নাও মিলতে পারে। আমার স্কিনে হয়তো একরকম লেগেছে, তোমাদের অন্য রকমও লাগতে পারে, যেটা একদমই স্কিন টু স্কিন ভ্যারি করে। প্রোডাক্টটার প্যাকেজিংটা ভীষণ সুন্দর, ভীষণ রয়্যাল, কালারগুলো বেশ সুন্দর, খুব ক্রিমি টেক্সচার। এরা ক্লেম করে এটা ওয়াটারপ্রুফ, সোয়েট প্রুফ, এবং যেটার নাম হচ্ছে টেন্ডার ক্রিম, খুব লাইট ওয়েট। তবে আমার ভীষণ লাইট ওয়েট মনে হয়নি, এটা বেশ থিক একটা প্রোডাক্ট। আর আমি যখন ইউজ করেছিলাম তখন কিন্তু আমার 100% যে সোয়েট রেজিস্ট করেছিল, সেটা কিন্তু আমার ক্ষেত্রে করেনি। তোমরা দেখলেই বুঝতে পারবে জিনিসটা কিন্তু বেশ অয়েলি, যেহেতু একটা টেন্ডার ক্রিম এটার নাম, তো অয়েলি হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বেশ থিক, যেটা দেখো তোমরা দেখলে বুঝতে পারবে। সোয়েট মোটামুটি 2-3 ঘন্টা পরে আমার যখন সোয়েট হয়েছিল, প্রোডাক্টটা কিন্তু ইনট্যাক্ট ছিল না। আমি ঠিকঠাকভাবে প্রিপারেশন স্কিনের করার পরেই জিনিসটা ইউজ করেছিলাম। তবে হতে পারে প্রচণ্ড গরমের জন্য সেই সোয়েটটা কন্ট্রোল করতে পারিনি, সেটাও একটা কারণ হতে পারে। ভীষণই গরম ছিল যদিও, তবে 100% সোয়েট রেজিস্ট আমার কিন্তু করেনি। কিন্তু প্রোডাক্টটা বেশ ভালো, দেখতেও ভীষণ সুন্দর এবং বেশ ভালো। তারপরে যে মাইক্রোফিনিশ ফিক্সার প্যাকের, এটার আলাদা করে রিভিউ দেওয়ার কোনো কারণ নেই। এটা সত্যি ভীষণ লং লাস্টিং, মোটামুটি বাজেট ফ্রেন্ডলি, আর সবাই মোটামুটি তোমরা ইউজ করো এবং এটা সম্পর্কে জানো। এটা ভীষণই ভালো, আমার তো খুব পছন্দের। জানি না তোমাদের কেমন লাগে। তো এই ছিল এই কটা জিনিসের রিভিউ তোমাদের আজকে শেয়ার করলাম। আগেই বলেছি এটা কিন্তু আমার একান্ত ব্যক্তিগত রিভিউ, তোমাদের সাথে নাও মিলতে পারে। আমার যেটা মনে হয়েছে সেটা শেয়ার করেছি। আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও, বা কোনো লিপস ওয়াচ বা লিপস্টিকের কালেকশন দেখতে চাও কিনা, সেটাও আমাকে জানাতে